আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। রাজ্য বিধানসভার অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। প্রথামাফিক সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠের পর প্রথম দিনের অধিবেশন মুলতবি হয়ে যাবে। রাজ্য বিধানসভার আসন্ন অধিবেশনে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য একটি প্রস্তাব আনা হবে। অধিবেশনের দ্বিতীয় দিনে আগামী মঙ্গলবার এই প্রস্তাব নিয়ে 2 ঘণ্টা আলোচনা হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই আলোচনায় অংশ নিতে পারেন। সরকারি এই প্রস্তাবের ওপর আলোচনায় বিজেপিও অংশ নেবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পরবর্তী দুদিন প্রশ্নোত্তর পর্ব, জিরো আওয়ার, উল্লেখ পর্বের পাশাপাশি বিধানসভার বিভিন্ন স্থায়ী কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে বলে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্থির হয়েছে। এছাড়াও এবারের সপ্তাহ দুয়েকের অধিবেশনে বিধানসভায় পাশ হওয়া বিল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যপালকে নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া সংক্রান্ত একটি প্রস্তাবও আনা হতে পারে। সেবা, সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে ভিত্তি করে গত 1 দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের মধ্যে দিয়ে এগিয়েছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনে আজকের বিষয় আর্থিক সংস্কারের মাধ্যমে মধ্যবিত্তের ক্ষমতায়ন। আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের একটি প্রতিবেদন। গত 11 বছরে দেশের সার্বিক উন্নয়নের পথে সরকারের একাধিক আর্থিক সংস্কার মধ্যবিত্ত শ্রেণীকে শক্তি, স্বস্তি এবং নিরাপত্তা এনে দিয়েছে। সেবা, সুশাসন ও গরিব কল্যাণ নীতির মাধ্যমে মধ্যবিত্তকেই প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন কর ব্যবস্থায় বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কর মুক্ত করা হয়েছে। প্রিফিল ইনকাম ট্যাক্স রিটার্ন ও ফেসলেস অ্যাসেসমেন্ট ব্যবস্থার মাধ্যমে কর প্রদান প্রক্রিয়া হয়েছে সহজ ও স্বচ্ছ। ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় 25 বছর চাকরি শেষে সরকারি কর্মীরা মূল বেতনের 50% পেনশন হিসেবে পাচ্ছেন। গত 1 দশকে গড় মূল্যবৃদ্ধির হার 5% আটকে রয়েছে, যেখানে পূর্ববর্তী দশকে তা ছিল 8.2%। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় 1.63 কোটি যুবক যুবতী শিল্প সম্পর্কিত প্রশিক্ষণ পেয়েছেন। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমের মাধ্যমে 2016 সাল থেকে 40 লক্ষেরও বেশি শিক্ষানবিশ শিল্পে কাজ করার সুযোগ পেয়েছেন। আইটিআই এর সংখ্যা 2014 সালে যেখানে ছিল 9,900, 2024-এ তা বেড়ে হয়েছে 14,600-র বেশি। বণিক সভা ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্থনৈতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান অজিতাভ রায়চৌধুরী সরকারের এই সমস্ত উদ্যোগের প্রশংসা করেছেন। গত 11 বছরের যে সরকার বিভিন্ন বাজেটেই আমরা দেখেছি অনেকগুলো স্কিম তারা নিয়েছেন। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষকে দক্ষতা বাড়ানোর জন্য তারা প্রাইভেট সেক্টরের সঙ্গে অ্যাপ্রেন্টাইজ স্কিম চালু করেছেন এবং সেটা এই বর্তমান বাজেটে আরো গতি পেয়েছে। তাছাড়া যারা নিজেরা নতুন করে উদ্যোগ শুরু করতে চান, ছোট শিল্প শুরু করতে চান, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এবছরে যেমন অনেক উৎসাহ দেওয়া হয়েছে। তাছাড়া কিছু ক্ষেত্রে তো সাফল্য এসছে, বিশেষ করে আমাদের মূল্যবৃদ্ধির হারটা খুব বেশিতে হয়নি, 5%-এর তলায় ছিল। উন্নয়নের হারটাও কিন্তু আমরা ধরে রেখেছি 6 থেকে 7%-এর মধ্যে, যেটা সারা বিশ্বের মধ্যে কিন্তু অন্যতম শ্রেষ্ঠ বৃদ্ধি। টেকনোলজির ক্ষেত্রে অনেক দৃষ্টান্তমূলক উন্নতি হয়েছে। সরকার নাগরিকের কথা শুনেছে, ব্যবস্থাকে সহজ করেছে এবং প্রতিশ্রুতি রক্ষা করেছে। অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে হাওড়ায় বিজেপির পক্ষ থেকে এক বাইক মিছিলের আয়োজন করা হয়েছে। আজ বিকেলে ফুলেশ্বর 11 ফটক বাস স্ট্যান্ড থেকে খলিশানি কালীতলা পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার। সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার ইসরোর প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। স্যাটেলাইট বেসড মেরিটাইম সেফটি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ডিভাইস অর্থাৎ ট্রান্সপন্ডার লাগানোর কাজ শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমার ট্রলারগুলিতে। গভীর সমুদ্রে যেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, সেখানে এই মেশিনের মাধ্যমে যে কোনো বিপদ সংকেত উপকূলে পাঠানো যাবে। পাশাপাশি ভারতীয় জলসীমা থেকে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করার পূর্বেই ট্রলারের সংকেত পাঠাবে এই অত্যাধুনিক যন্ত্রটি। বাল্যবিবাহ এবং কিশোরী মাতৃত্বের ক্ষেত্রে সঙ্গীন অবস্থায় থাকা মুর্শিদাবাদ জেলায় সচেতনতা বৃদ্ধিতে অভিনব উদ্যোগ নিয়েছে জেলার মেয়েরা। প্রথাগত সচেতনতা কর্মসূচির বাইরে গিয়ে গতকাল ঈদুজ্জোহার দিন বিভিন্ন ঈদ ময়দান ও মসজিদে এ সংক্রান্ত পাঠ দিতে পৌঁছে যান কন্যারাই। জলঙ্গি থেকে সুতি, বহরমপুর থেকে ভগবানগোলা, জেলার সমস্ত দিকেই সকাল থেকে বিভিন্ন পোস্টার, ব্যানার, মাইকিং এর মাধ্যমে ঈদের বিশেষ নামাজের পর বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্বের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালানো হয়। এই অভিযানে সামিল হয়েছিলেন বিভিন্ন স্তরের সমাজকর্মী এবং স্বেচ্ছাসেবীরাও। ইমাম মৌলানাদের মাধ্যমে বাল্যবিবাহের কুফল ব্যাখ্যা করার পাশাপাশি আইনের
শাস্তির বিধান নিয়েও আলোচনা করা হয়। বাল্যবিবাহ মুক্ত ভারত গঠনে ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ, এই নিয়ে স্পটলাইটে এবারের অনুষ্ঠান বাল্যবিবাহ মুক্ত ভারত। এতে অংশ নিয়েছেন হাওড়া জেলার শিশু কল্যাণ সমিতি সিডব্লিউসি চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ লাহা। অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়ায়। বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা। এ ব্যাপারে বলেছেন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর মলয় সামন্ত। এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন জেলার চিত্র। সঞ্চালনায় সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ পরিষেবায়। জাল ই চালান তৈরি করে বালি পাচারের ঘটনায় ব্যাংকশাল কোর্টের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। ধৃত প্রীতমদের বাড়ি কলকাতার ইকোপার্ক থানার হেলাবরতলা এলাকায়। তার বাবাও ব্যাংকশাল কোর্টেরই আইনজীবী। ধৃত প্রীতম একজন ওয়েব ডিজাইনারও। এর আগে জাল ই চালান তৈরিতে জড়িত থাকার অভিযোগে সাকিব মণ্ডল ওরফে সাকিবকে গ্রেপ্তার করে গলসি থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এবং মোবাইলের সূত্র ধরে ঘটনায় প্রীতমের জড়িত থাকার কথা জানা যায়। সাকিবকে জাল ওয়েবসাইট বানানোয় ওয়েব ডেভেলপার প্রীতম সাহায্য করে বলে জানতে পেরেছে পুলিশ। বিনিময়ে সাকিবের কাছ থেকে সে মোটা টাকা নিয়েছে। গতকাল বর্ধমান আদালতে ধৃতকে পেশ করা হলে 10,000 টাকার বন্ডে ধৃতের 15 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারক। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন বিকেল 5:10 মিনিটে।